কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। চলে এলাম একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে রাত থেকে ভিডিওটা স্টার্ট করছি। সেরকম কিছু না, জাস্ট আজকে বাড়িতে আমার ননদ এসছে, এই যে ভাগ্নি শুয়ে আছে, তো তাই জন্য একটা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে নিজেদের মধ্যে। তো কি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তোমরা পুরো ভিডিওর সাথে থাকো, তাহলেই দেখতে পারবে। তো চলো, অনেকদিন পর খাওয়া হচ্ছে, আর এটা হয়তো আমাদের ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম খাওয়া হবে। আমরা এর আগে খেয়েছিলাম, আর এই সিজনে তো এটা খুবই খেতে মন চায়। তো চলো, পুরো ভিডিওটা কন্টিনিউ করছি, তো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করে চলে যাবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করবে, পুরো দেখে তারপর করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, পরে দেখাচ্ছে। তো এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো একটু সেদ্ধ হয়ে যাক, তারপর নামিয়ে নেবো। আমি শুকনো খোলায় দুটো শুকনো লঙ্কা আর জিরে ভাজা বসিয়েছি, দেখতেই পাচ্ছ। শুকনো লঙ্কাগুলো আগে একটু ভেজে নিয়েছি, তারপর জিরে দিয়ে, জিরেটা পরে ভাজছি, না তো শুকনো লঙ্কাটা না ঠিকঠাক মতো ভাজা হবে না, একটু মশলা করে নেবো। তো এখানে আমার পুরো মটরশুঁটিটা পেস্ট হয়ে গেছে। তো কড়াইতে আমি একটু তেল দিয়ে নিয়েছি, একটু কড়াই তেল দিয়ে মটরশুঁটিটা নাড়বো। তো একটু শুকনো খোলায় নেড়ে নিলাম, হালকা একটু তেল দিয়ে, দেখতেই পাচ্ছ। আর আমি এই সেদ্ধর মধ্যে কড়াইশুঁটি যখন সেদ্ধ করেছিলাম তখন আমি দুটো আলু দিয়ে দিয়েছিলাম, যেহেতু মানে শুধু কড়াইশুঁটিটা ভালো লাগে না, আলু দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার ওটাও করা হয়ে গেল। তো এখানে তেল বসানো হয়ে গেছে, তেলের মধ্যে জিরে ফোড়ন দেওয়া হয়ে গেল। তো আস্তে আস্তে করে এবার আলুগুলো ছাড়বে, একটু জিরেটা ভাজা ভাজা হয়ে যাক। তো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে এখানে দেখতেই পাচ্ছ নতুন আলু ধোয়া আছে। আই হোপ তোমরা বুঝতেই পেরেছো। পাশে তোমরা দেখতে পেরেছো যে কড়াইশুঁটি রাখা আছে। হ্যাঁ, আজকে আলুর দমটা হবে। তো তোমাদের সাথে আলুর দমটা পুরো রেসিপি শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো, মন দিয়ে কেউ স্কিপ করে চলে যাবে না। তো এখানে পেস্টের জন্য আদা, লঙ্কা, টমেটো আর বাদাম দেওয়া হয়েছে, দিয়ে পেস্ট করা হয়েছে। তো এখানে আলুটা মোটামুটিভাবে ভাজা হয়ে এসছে প্রায় বলতেই পারো। তো এখানে ভাজাটা হয়ে যাচ্ছে। তো আজকে আমার শ্বশুরমা যেহেতু বাড়িতে আছে, তো তার মেয়ে এসছে, তার জন্য একটু খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বলে, তাই জন্য আজকে একটু হচ্ছে খাওয়া দাওয়া। তো কি হচ্ছে বুঝতেই পেরেছো তোমরা, যে আলুর দম হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ আলুর দমটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে আলুর দমে কষানো হবে। তো জাস্ট দেখো আলুর দমের কালারটা কি এসছে, তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। আর বাদাম দিলে তেল ছাড়তে বাধ্য, সত্যি তাই। তো কষানো হয়ে গিয়ে এবার তো জল ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পরে তো একটু এবার ফুটতে দেবে, ফোটানোর পরে তোমাদেরকে দেখাবো যে কিরম হয়েছে। তো তোমরা আমাদের মতো কে কে আলুর দম খেতে ভালোবাসো, নতুন আলুর দম এই সিজনে, তো প্লিজ কমেন্ট করে জানাও। আমাদের তো বেশ লাগে, খুব ভালো লাগে খেতে। তো এর সাথে কী আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো আমার আলুর দম রেডি, তো এরকম হয়েছে। তো এবার এখন আমি ময়দা মাখবো। ময়দার মধ্যে আমি ময়াম দিয়েছি, সাদা তেল, একটু চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে এবার ভালো করে বেশ করে একটুখানি মিলিয়ে নিয়েছি। তো মেশানোর পরে আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এখন লেচি করছি। আর আমার ননদ যেহেতু এসে, ওকে দিয়েও কাজে বসিয়ে পড়েছি। যে পুরটা তোমাদেরকে দেখিয়েছি যে আমি কড়াই নেড়েছি, সে পুরটা দিয়ে তো আমি এখন আর কি লেচির মধ্যে দিচ্ছে। তো এটা কি হতে চলেছে আই থিঙ্ক তোমরা বুঝতেই পেরেছো। হ্যাঁ, কড়াইশুঁটি কচুরি হবে। আর যে মশলাটা আমি করেছিলাম সেটা এটার মধ্যে অ্যাড করা হয়েছিল, তোমাদেরকে বলা হয়নি। আমি কড়াইশুঁটির মধ্যে অ্যাড করেছি। তো তোমরা এরকমভাবে করে খাবে, বেশ ভালোই লাগে। বাট আমাদের বাড়িতে বাচ্চাটা খাবে বলে, যেহেতু আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া যায়। তো এখানে আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কিছুটা লেচি কমপ্লিট হয়ে গেছে পুর ভরা। তো এবার আমি বেলতে থাকবো। আর আজকে না আমি একটু ময়দা দিয়ে বেলছি, এর আগেও আমাদের করা হয়েছে, তখন আমি তেল দিয়ে বেলেছিলাম। কিন্তু দেখা যাক ফোলে কি না ফোলে। সত্যি মানে আমি মনটা খুঁতখুত করছিল, ঠিকই কথা, যে ফুলবে কি না আটা দিয়ে বেলছি বলে। আটা না, অ্যাকচুয়ালি ময়দা দিয়েই বেলছিলাম। তো দেখা যাক, তো তোমরাই দেখতেই পারবে। আমি তো খুব টেনশনেই বেলছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ। আর আমি না সত্যি বলতে গেলে আমি এরকমভাবে রুটি বেলতে খুব ভালো পারি। তো লুচিটা খুব একটা আমার হাতে গোল হয় না তেল দিয়ে, তবুও এখন চেষ্টা করি একটা দুটো এবড়ো খেবড়ো হলেও বাদ বাকিটা গোল হয়ে যায়। যাই হোক, নিজেরা খাবো, ম্যানেজ করে নিই। তো দেখো এখানে থালার মধ্যে সাজিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। তো চলো এবার কড়াইতে দেখা হচ্ছে।
তো এখানে অলমোস্ট কড়াইয়ের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো কচুরিগুলো বেশ ফুলেওছে। যাই হোক ভালো লাগছে, সব কিছু একদম পারফেক্ট হয়েছে। আর আমার ভিডিওটা করে দিচ্ছে আমার ভাগ্নি, যেহেতু একটু হাতটা কাঁপাচ্ছে, কেউ কিছু মনে করো না। তো একটু ম্যানেজ করে নিও, ও অনেকটাই ছোট, ওকে আমি বলেছি যে একটু ভিডিওটা করে দিও বাবা, ও তো তাই জন্য রাজি হয়ে গেছে ভিডিও করার জন্য। যাই হোক কেউ কিছু মনে করো না। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, আর দুটো বাকি আছে, আর সব কটা সত্যি ফুলেছে, খুব সুন্দর হয়েছে, আর সেরকম বড় বড় হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরোটাই পুর ভরা, পুরোটাই পুর, মানে পুরো মিশে গেছে। তো খেতে খুব টেস্টি হবে আই থিঙ্ক মনে হচ্ছে। তো চলো আমরা খেতে বসে গেছি, আর এখানে অনেকটাই লেট হয়ে গেছে খেতে বসতে, যার জন্য একটুখানি আর কি নেতিয়ে গেছে, বাট খুব সুন্দর হয়েছে। দেখছো, তোমাদের দেখাচ্ছে পুরো পুর ভরা। আর আলুর দমটা তো সেই হয়েছে, পুরো তেল ভাসছে, লাল লাল ঝাল ঝাল তেল তেল, ও সেই হবে। চলো আগে খাওয়া দাওয়া করে নিই। আর আমি স্পেশালভাবে নিয়ে বসেছি, না সেটা আমাকে মনে করো না যে আমি একটা স্পেশাল মানুষ, জাস্ট এটা আমার ভাগ্নি খাচ্ছিল, ও খায়নি বলে তাই আমি নিয়ে নিয়েছি। তো গাইস এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম, তোমাদের দাদাভাই খাচ্ছে এখন। তো যেহেতু একটু ধীরে সুস্থে খায় তো কোনো অসুবিধা নেই, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বিছানায় উঠে গেছি। তো চলো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, আর সঙ্গে একটা লাইক করে দিও। তো এখানে ভিডিওটা শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ব্লগে দেখার জন্য অনুরোধ রইল, নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।